হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি শেয়ার করবে। এখানে তোমরা ওয়েবসাইটে আসার পর ঠিক নিচের দিকে দেখতে পাবে, এখানে তোমরা দেখতে পাবে যে নোটিশ দেওয়া হয়েছে। গতকাল একটি নোটিশ দেওয়া হয়েছে যেটা এডিট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট। এডিটের যে লাস্ট ডেট সেটা এক্সটেন্ড করা হয়েছে, সেটা 27 তারিখ পর্যন্ত। এখানে নোটিশটা তোমরা কিন্তু সেটা দেখতে পাবে, প্রত্যেকেই বলছি। এই এডিট অপশন দেওয়ার পরে এখানে যে নোটিশটা রয়েছে এই রিগার্ডিং অনেক প্রবলেম ফেস করছে স্টুডেন্টরা। আজকে এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত প্রবলেম ডিসকাস করব। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি রিগার্ডিং প্রবলেম ফেস করছে এবং এটার সলিউশনস কি। এখানে 25 তারিখে গতকাল নোটিশটি দেওয়া হয়েছিল, যেখানে উল্লেখ করা রয়েছে যে মূল যে পয়েন্টগুলি রয়েছে সেটা আমি ডিসকাস করে দিচ্ছি। এখানে বলা হয়েছে 27 তারিখ পর্যন্ত, এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ 27 তারিখ দুপুর 3টে পর্যন্ত তোমরা এডিট করতে পারবে। এডিট উইন্ডো এক্সটেন্ড করা হয়েছে যেহেতু সার্ভারের প্রবলেম চলছে এই রিগার্ডিং। কিন্তু এখানে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা জানতে চেয়েছে যে একবার এডিট করার পর ফার্দার এডিট করা যাবে কি না। এটা স্টাডি করলে তোমরা দেখতে পাবে এখানে পরিষ্কার বলা হয়েছে ফার্দার ইট ইজ রেস্ট্রিক্টেড বাই দ্যাট দ্য এডিট অপশনস ক্যান বি অ্যাভেলেবল ফর অনলি ওয়ান্স ডিউরিং সাচ এক্সটেন্ডেড পিরিয়ড। অর্থাৎ এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে একটি বারের জন্য এখানে এডিট করা যাবে মাত্র। তুমি যদি একবার এডিট করে দিয়ে থাকো তাহলে পরের দিকে এডিট করা যাবে না। এটা কিন্তু বোর্ডের নোটিশ, ক্লিয়ারভাবে বলে দেওয়া রয়েছে যে একটি বার শুধুমাত্র এডিট করতে পারবে, এর বেশি এডিট করা সম্ভব নয়। পাশাপাশি এই এডিট সংক্রান্ত অনেক কিছু প্রবলেম অনেকেই ফেস করছে, এই রিগার্ডিং অনেক কিছু প্রবলেম ফেস করছে। গতকাল একটা ঘটনা তোমাদের বলি যে একটি স্টুডেন্ট এডিট করতে গিয়ে দেখে যে তার ডেট অফ বার্থ রয়েছে সেখানে কিন্তু সে ডকুমেন্টস সাবমিট করেছিল। ডেট অফ বার্থে কিন্তু ডকুমেন্টস সাবমিট করেছে, অ্যাপ্লিকেশন আগের যেটা ছিল সেখানে কিন্তু সাবমিট করা রয়েছে এই পোর্শনটাই। কিন্তু এডিট অপশন চালু হওয়ার পর সে যখন এডিট করতে যায় তার অন্য একটি জায়গাতে প্রবলেম ছিল, অর্থাৎ রেজিস্ট্রেশন সংক্রান্ত যে অসুবিধা সেটি সে এডিট করতে যায় এবং সেখানে গিয়ে দেখে যে ডেট অফ বার্থ যেখানে রয়েছে সেখানে নট অ্যাভেলেবেল ডাটা দেখাচ্ছে, অর্থাৎ সেখানে কোনো ডকুমেন্টসই দেওয়া হয়নি। এই রিগার্ডিং অনেকেরই প্রবলেম হচ্ছে, তাই প্রত্যেককে বলবো যাদের এই রিগার্ডিং এই রকম ধরনের কোনো প্রবলেম হচ্ছে, কারণ সার্ভারের প্রবলেমের জন্য হতে পারে, টেকনিক্যাল প্রবলেমের জন্য হতে পারে, সাবমিট করা হয়েছে তারপরেও অনেক সময় দেখা যাচ্ছে সেই ডকুমেন্টসগুলি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তুমি যখন পুনরায় চেক করতে যাচ্ছ সেখানে দেখাচ্ছে যে সেই ডকুমেন্টস নট অ্যাভেলেবেল। এই ধরনের প্রবলেম হলে তোমাদের কি করণীয়? তোমাদের করণীয় হচ্ছে WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইটে যে নাম্বারটি প্রোভাইড করা হয়েছে সেই নাম্বারে ফোন করতে পারো ইদার, অর সরাসরি WBHRB যে অফিস রয়েছে, WBHRB যে অফিস সেই অফিসে সরাসরি তোমরা যোগাযোগ করতে পারো, বা স্বাস্থ্য ভবনে ডাইরেক্ট গিয়েও তোমরা এই রিগার্ডিং বিষয়ে কথা বলতে পারো। একমাত্র উপায় হচ্ছে এটা। এই রিগার্ডিং অনেকেরই প্রবলেম হচ্ছে। আবার কিছু স্টুডেন্ট জানিয়েছে তারা যখন এডিট করতে যাচ্ছে বিগত যে ডকুমেন্টসগুলি তাদের দেওয়া ছিল, তখন যারা এডিট করতে যাচ্ছে বিগত যে ডকুমেন্টসগুলি দেওয়া ছিল, অর্থাৎ এখানে এইচএসের ডকুমেন্টস কিন্তু তারা সেখানে দেখতে পাচ্ছে না, অথচ তারা সাবমিট করেছিল, এইচএসের ডকুমেন্টস সাবমিট করেছিল, এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছে না। কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আবার কি
কিছু কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জিএনএম এর মার্কশিট সাবমিট করা রয়েছে, তার সাথে সাবমিট করেছিল তারা সার্টিফিকেট। সেখানে মার্কশিট তারা দেখতে পাচ্ছে, সার্টিফিকেট কিন্তু দেখতে পাচ্ছে না। এই রিগার্ডিং কিছু এই ধরনের প্রবলেম চলছে এবং এটা কিন্তু হচ্ছে বাস্তব। এই রিগার্ডিং গতকাল প্রচুর অনেকে কিন্তু মেসেজ করেছে, অনেকে ফোন করেছে, প্রত্যেকের এই রিগার্ডিং প্রবলেম চলছে। যাদের এই রকম ধরনের কোনো প্রবলেম চলছে বা এই ধরনের প্রবলেম ফেস করছো, তাদের উচিত, আরও একবার বলছি, WBHRBর যে অফিস রয়েছে ডাইরেক্ট অফিসে যোগাযোগ করো, অথবা তোমরা স্বাস্থ্য ভবনে যোগাযোগ করতে পারো। ডিটেলস তথ্য সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি WBHRBর অফিসিয়াল যে ফোন নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বার, যে WBHRBর তরফ থেকে যে একটি মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সেই মোবাইল নাম্বার তোমরা ফোন করতে পারো। গতকাল কিন্তু অনেকেই কল করেছিল এবং সেখানে তারা কিন্তু পজিটিভ এক্ষেত্রে অ্যান্সার পেয়েছে। গতকাল এরকম 5-6 জন ক্যান্ডিডেট রয়েছে যারা WBHRB অফিসে ফোন করেছিল এবং অধিকাংশ ক্ষেত্রেই ফোন রিসিভ করা হয়েছে এবং পজিটিভ অ্যান্সার WBHRBর তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছে। তাই প্রত্যেককে বলবো যে এই রিগার্ডিং যাদের প্রবলেম হচ্ছে, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক প্রবলেম ফেস করছে স্টুডেন্টরা, তাদের প্রত্যেককে জানানো যে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে আমি নাম্বারটি তোমাদের আরেকবার প্রোভাইড করে দিচ্ছি। এখানে নাম্বারটি তোমরা পাবে না, আমি নাম্বারটি তোমাদের আরেকবার প্রোভাইড করে দিচ্ছি। সেই নাম্বারে তোমরা অবশ্যই ফোন করতে পারো। যে নাম্বারটি দেওয়া হয়েছিল আগে, WBHRB যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নাম্বারটি দেওয়া হয়েছিল, সেই নাম্বারটি তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। সেই নাম্বারটি হচ্ছে 7044521683। এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছিল। আবারও বলছি, নাম্বারটি এখানে দেখতে পাচ্ছ, আমি তোমাদের জন্য এখানে লিখেও দিলাম, 7044521683। এই নাম্বারটি নোট ডাউন করো। এই নাম্বারে সরাসরি তোমরা ফোন করতে পারো। সেখান থেকে গতকাল অনেক ক্যান্ডিডেট ফোন করেছিল এবং তাদের পজিটিভ অ্যান্সার দেওয়া হয়েছে। তোমাদের যাদের যাদের এই রিলেটেড কোয়ারি রয়েছে বা যে কোনো ধরনের কোয়ারি, তোমরা অবশ্যই ফোন করো। নির্দিষ্ট সময়ের মধ্যে ফোন করবে, সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। একবার যদি ফোনে না পাও, বারবার ট্রাই করে যেতে হবে। একটি সময় অবশ্যই তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট যে নাম্বার দেওয়া রয়েছে এখানে অবশ্যই যোগাযোগ করতে পারবে। পাশাপাশি আরেকবার তোমাদের জানিয়ে দিচ্ছি, এইচএসের রেজাল্ট, এইচএসের যে মার্কশিট রয়েছে, আমি এটা সংক্ষেপে লিখলাম, এইচএসের মার্কশিটের সাথে এইচএসের সার্টিফিকেট দিতে হবে। এইচএসের মার্কশিটের সাথে এইচএসের সার্টিফিকেট দিতে হবে বলা রয়েছে। জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি কি দিতে হবে? জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1+1+1 অর্থাৎ জিএনএম এর 3টে ইয়ারের রেজাল্ট, পাশাপাশি ডিপ্লোমা সার্টিফিকেট। আমি এখানে সংক্ষেপে লিখে রাখলাম, ডিপ্লোমা সার্টিফিকেট দিতে হবে। যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছে, বিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের এক্ষেত্রে 1+1+1+1 অর্থাৎ যে 4টে বছরের রেজাল্ট অর সেমিস্টার, যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেই প্রত্যেকটা রেজাল্টের সাথে ডিগ্রি সার্টিফিকেট তাদের দিতে হবে। এটা ডকুমেন্টস একটা সিঙ্গেল রানিং পিডিএফ যেটা হয়, এর আগেও তোমাদের বলেছিলাম। যদি এই ধরনের ভিডিও মিস করে থাকো, প্রিভিয়াস ভিডিওগুলি দেখো, সেখানে ডিটেলস তথ্য পেয়ে যাবে। সিঙ্গেল রানিং পিডিএফ একটা করবে, চেষ্টা করবে কম কেবির মধ্যে পিডিএফটা করার, কারণ এক্ষেত্রে একটা নির্দিষ্ট কেবি রয়েছে, সেই কেবি যদি অতিরিক্ত হয় তাহলে কিন্তু ডকুমেন্টস সাবমিট করবে না, বাফারিং হবে। যাদের ক্ষেত্রে বাফারিং হচ্ছে, অনেকের ক্ষেত্রেই গতকাল বলছিলে যে বাফারিং হচ্ছে, যাদের এই ধরনের প্রবলেম হচ্ছে, বাফারিং বা সাবমিট হচ্ছে না,
তারা নির্দিষ্ট যে কেবি রয়েছে, যে ডকুমেন্টসগুলি সাবমিট করেছো, সেই ডকুমেন্টসগুলি তোমরা চেষ্টা করো যে ডকুমেন্টসগুলির যে পিডিএফ রয়েছে তার সাইজটি ছোট করার। এক্ষেত্রে কিন্তু বাফারিং হবে না। পাশাপাশি রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংক্রান্ত বিষয়ে ক্লিয়ার করে দিচ্ছি। রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সাথে WBHRB বোর্ড যেটা জানিয়েছে যে বিগত যে তাদের পোর্টালে দেওয়া ছিল যে সেখানে মার্কশিট দিতে হচ্ছে, তার পরের দিকে তারা মার্কশিট অপশনটি তুলে দেয়। রেজিস্ট্রেশন প্লাস মার্কশিট যারা দিয়েছো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। রেজিস্ট্রেশন প্লাস সার্টিফিকেট যারা দিয়েছো তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। শুধুমাত্র রেজিস্ট্রেশন যারা দিয়েছো তাদের ক্ষেত্রেও অসুবিধা হবে না, কারণ এটা WBHRBর তরফ থেকেই জানানো হয়েছে। যদি চাও তোমরা এডিট করতে পারো, কিন্তু এক্ষেত্রে অসুবিধা নেই। যারা দিয়ে ফেলেছো অলরেডি সাবমিট করে দিয়েছো, কারণ বিগত যে নোটিশ ছিল সেই নোটিশ অনুসারে রেজিস্ট্রেশন প্লাস মার্কশিট পোর্টালে লেখা ছিল, সেটি লেখাটি কিন্তু অমিট করা হয়েছে বা ডিলিট করা হয়েছে, প্রত্যেকেই জানো। এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো ইন্টারভিউয়ের জন্য, এই সময়টি অবশ্যই কাজে লাগাবে। গুরুত্বপূর্ণ কিছু বইয়ের ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে, বইগুলি ফ্লিপকার্ট থেকে সরাসরি তোমরা কিনতে পারো। পাশাপাশি যারা মেম্বারশিপ নেবে বলে ঠিক করছো, ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, এখানে উল্লেখ করবে, তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সরাসরি মেম্বারশিপ নেবে, হোয়াটসঅ্যাপে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়াল, পিডিএফ, গাইডেন্স সমস্ত কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, এডিট রিলেটেড যদি কারো কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে, কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। প্রত্যেককে বলবো ভিডিওটি লাইক দেওয়ার জন্য এবং প্রত্যেকটি গ্রুপে অবশ্যই কিন্তু শেয়ার করো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও।